আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক মেডিসিন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকাতে কর্মরত আছি। চেম্বার করছি বারাকা জেনারেল হাসপাতাল, রাজারবাগ, ঢাকায়। আমি আজকে ডেঙ্গু জ্বর নিয়ে কিছু কথা বলবো। যদিও ডেঙ্গুর সময়কাল আমাদের দেশে সাধারণত বর্ষাকাল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অক্টোবর মাস প্রায় শেষের দিকে, তারপরেও অনেক ডেঙ্গু রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে। তো সেজন্য ডেঙ্গু নিয়েই কিছু কথাবার্তা বলা প্রয়োজন বলে মনে করতেছি। ডেঙ্গু জ্বর একটা মশাবাহিত ভাইরাল ফিভার। প্রথম দিকে এই জ্বরের উপসর্গ অন্য যে কোনো জ্বরের মতোই, তবে এই জ্বর সাধারণত অনেক বেশি টেম্পারেচার রেজ করে, 103-104 ডিগ্রি ফারেনহাইট জ্বর উঠে যায়। সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানাও থাকতে পারে। ডেঙ্গু জ্বর সাধারণত 3 রকমের হয়ে থাকে, ক্লাসিক্যাল ডেঙ্গু বা সাধারণ ভাইরাল ফিভারের মতো। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটাতে জ্বরের সাথে রক্তক্ষরণ হতে পারে। আর সবচেয়ে সিভিয়ার ফর্ম, খারাপ জ্বর যেটা, সেটা হলো ডেঙ্গু শক সিনড্রোম, যেটাতে রোগী শকে চলে যেতে পারে। তো ডেঙ্গু জ্বর, যেহেতু ডেঙ্গুর সিজন আমাদের দেশে এখনো চলতেছে, জ্বর হলে অবহেলা না করে প্রথম দিকেই আমরা যদি ডেঙ্গুটা পরীক্ষা করে নিশ্চিত হয়ে যাই তাহলে ভালো হয়। কারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আর্লি হসপিটালাইজেশনে আউটকাম, মর্টালিটি অনেক কম। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, জ্বর যে উপসর্গগুলো আমরা বললাম, এগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে শুরুতেই রক্ত পরীক্ষা করে ডেঙ্গুটা নিশ্চিত হয়ে নেওয়া ভালো। আর যদি কোনো সিভিয়ার ডেঙ্গুর উপসর্গ না থাকে, যেমন অতিরিক্ত বমি বা অতিরিক্ত অবসাদ বা দুর্বলতা, শরীরের কোথাও থেকে রক্তক্ষরণ, এরকম উপসর্গ না থাকলে বাসায় থেকেও ডেঙ্গু চিকিৎসা নেওয়া যাবে। সেক্ষেত্রে পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রচুর পরিমাণ পানি, তরল খাবার খেতে হবে। আর আমরা যেসব উপসর্গগুলোর কথা বললাম, অর্থাৎ শরীরে কোথাও রক্তক্ষরণ বা অতিরিক্ত দুর্বলতা, অতিরিক্ত বমি, সেক্ষেত্রে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াটাই সমীচীন। আর ডেঙ্গুতে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত আমরা ডেঙ্গুতে প্লেটলেট নিয়ে বেশি ভয় পাই। আসলে ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে যাওয়াটা বেশি ভয়ের ব্যাপার না। ভয়ের ব্যাপার হচ্ছে, আমার যদি ব্লাড প্রেশারটা খুব কমে যায়, আমার যদি শ্বাসকষ্ট দেখা দেয় বা অতিরিক্ত অবসাদ দেখা দেয়, বা আমার রক্ত পরীক্ষায় দেখা যায় যে হেমাটোক্রিটটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর ডেঙ্গু যেহেতু মশাবাহিত রোগ, এটা প্রতিরোধটাই হচ্ছে উত্তম। সেক্ষেত্রে আমরা মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করতে হবে, এবং মশা যেখানে বংশবৃদ্ধি করে ওইসব জায়গাগুলোকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরি ডেঙ্গু নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে জনগণের মধ্যে, তাহলে আমরা আশা করি ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারব। ধন্যবাদ।